আমি অনুষ্কা, তোমাদের অনুষ্কা প্রিন্সেস। তো আমি এখন একটা নতুন ব্লগ শুরু করছি, বড় ব্লগ। আমার এই পুতুটা আমার ছোটো পুতুলটাও বলে তোমাদের যে তোমরা কেন এত ভিডিও দেখো, তাও কমেন্ট করো না, লাইক করো না। তোমরা কী হয়েছে? প্লিজ কমেন্ট আর লাইক করো, প্লিজ কমেন্ট করো। আর আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আপনাদের সাথে আমি কটা ভূতের গল্প শেয়ার করবো, একদম ভূতের গল্প, ঠিক আছে? তো আগে তোমাদের বলে নিচ্ছি, তোমরা কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাড়াবে। এখন আমার সাবস্ক্রাইবার মোট 74টা। তোমাদের আরও সাবস্ক্রাইবার বাড়াতে হবে। তোমরা প্লিজ এতজন দেখো, তুমি কেউ সাবস্ক্রাইব করো না, লাইক করো না, কমেন্ট করো। কী হয়েছে বন্ধুরা তোমাদের? একটা নতুন ব্লগ ছেড়েছি, একটা ব্লগে শুধু আমাদের সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো। কী ব্যাপার হলো তোমাদের? আমি কি ভালো ব্লগ করি না? আচ্ছা, আমি কথাটাকে শোনো। বললাম যে আমি আমি যেটার জন্য আমি ভিডিওটা ছাড়ছি, ঠিক আছে? বললাম যে আমি একটা নতুন ব্লগ ছেড়েছি, ওটার 1010টা ভিউজ হয়েছে, কমেন্ট 2জন করেছে। কিন্তু একটা ব্লগে শুধু লাইক হয়েছে, 5টা ছোটো ব্লগে লাইক হয়েছে এরকম। কিন্তু তোমরা বেশি করে লাইক করো না কেন বন্ধুরা? আমি তো কষ্ট করে ভিডিও করি নাকি? আমি কি হেলদোল নাই? আমি কি তোমাদের দিদি না? আমি তোমাদের অনুষ্কা প্রিন্সেস। প্লিজ ওই অনুষ্কাটাকে, গরিব অনুষ্কাটাকে প্লিজ লাইক করো। সিরিয়াস কথাটা বলছি, ঠিক আছে? আমি যেটা বললাম ভূতের গল্প, সেটা আজকে আমাদের তোমাদের সাথে আমি ভূতের গল্প চাই, ঠিক আছে? একদিন আমি যদি এগুলো বলি তাহলে আমার প্রথমে গা কাটা দিয়ে উঠে, বুঝেছো? তাই আমার চোখ থেকে জল বেরোয় যায়, তাই কোনো কথা বলবে না, এটা বলি। বলে দিচ্ছি প্রথমে। একদিন আমি আমার দিদি, থুবু দিদি, আর মণি আরেকজন আমার দিদি আছে, আর একটা থুবু দিদি, মানে পিউসি উঠেছিল। পিউসি, মণি ছিল না, মণি অন্যদিকে বাড়ি, পিউসি দিদি। পিউসির 10 বছর, থুবুরও 10 বছর, আমার 8 বছর, 8.5 বছর, ঠিক আছে? আমরা 3জন যাচ্ছি, হ্যাঁ। আর এই দিকটা আমাদের ম্যামের বাড়ি, আমাদের টিউশনের ম্যামের বাড়ি এই দিকটা। আমরা আসছি এদিক থেকে, ঠিক আছে? মানে পড়তে থেকে আসছি। আর ও কী করছে, ও দরজা থেকে বের হয়ে এদিকে আসছে, মানে পিউসি দরজা থেকে বের হয়ে এদিকে আসছে, ঠিক আছে? আমাদের ওখানে একটা বাড়ি আছে, তোমাদের দেখাচ্ছি। এখন খুব বৃষ্টি পড়ছে, এদের চমৎকারের বাড়িটা। এই বাড়িটার মধ্যে ভিতরে আমার অনেক মেয়ে মরেছে, ওদের ভিতরে গল্পটা আমি তোমাদের শেয়ার করছি। তো ওখানে আমরা দেখি একটা সাদা কাপড় পরা মেয়েটাকে ওখানে বসে আছে, মাছ খাচ্ছে। তাহলে ভাবো, আমার কাটা এমন কাটা দিয়েছে না, আমার চোখ থেকে জল বার হওয়া শুরু হয়ে গেল, এখনই শুরু হয়ে গেল, ঠিক আছে? এমন কাটা দিছে, বললাম না গা কাটা দিবে। এমন কাটা দিছে গা। তারপর আমি সবাই আমার বাড়িতে আসছে, ওরা সবাই, হ্যাঁ। তারপর তুলসী জল ছিটাইছে মা আমাদের গায়ে, আমার চান করছে। তারপরে ওটা ছাড়ছে, ওই যে আমার বন্ধুদিকা এদিকে এত আর না, এদিকে আয়। আমি কিছু কোনো মিথ্যে কথা বলছি না, আমার দিক, ঠিক আছে? তারপর আমার একদিন জেঠি বাথরুম পাইছে রাত 12টার সময়। এখন কি করবে? বাথরুম করতে নামছে। মানে এইটা আমাদের জেঠিদের বাড়ি, হ্যাঁ, আর এটা আমাদের বাড়ি, ঠিক আছে? একদম জোড়া আমাদের জেঠিদের বাড়ি, ঠিক আছে? এটা আমাদের বাড়ি দেখছো, ওখানে একটা জেঠিদের বাড়ি, ঠিক আছে? বাথরুম করতে নামছে, বাথরুম করবে এই জায়গাটা বাথরুম করবে, হ্যাঁ, মানে বাথরুম করবে এই জায়গাটা বাথরুমটা, ঠিক আছে? যাচ্ছে
এখন দেখি ওই ওই বাড়িটা, যে হলুদ বাড়িটা দেখাইলাম, তাহলে হচ্ছে এই যে হলুদ বাড়িটা, ওই যে দেখতেছো হলুদ বাড়িটা, দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। ওই যে ট্যাঙ্কিগুলো দেখছো, ট্যাঙ্কির উপরে একটা মহিলা সাদা কাপড় পরা বসেছিল, ঠিক আছে? হাত নাই পা নাই, হাতের মধ্যে মুন্ডুটি নিয়ে আসে। এত ভয় হয়েছে যে ঠিক এমন দৌড়ায় গেছে বাথরুম না করে, ঠিক আছে? বাথরুম না করে দৌড়ায় গেছে, দৌড়ায় যায় একদম ঘরের মধ্যে বসে পড়ছে, ঠিক আছে? রাম রাম করছে। ভয় লেগেছে।